জান্নাতীরা তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমাদেরকে সব নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে কত বন্ধু ছিল, এক দোকানে বসিয়া চা খাইলাম, এক দোকানে বসিয়া আমরা পান খেলাম, ও আল্লাহ সব দুনিয়ার জমিনে করলাম গো, কিন্তু এই জান্নাতের মধ্যে আসিয়া ও জান্নাতি লোকদের আমার বন্ধুদেরকে দেখতেছে না। আল্লাহ তাআলা বলবে, তোমার বন্ধুগুলো গুনাহের কারণে তোমার বন্ধুগুলো জাহান্নামের আসামি হয়ে গেল। এবার ওই জান্নাতীরা ডাক দেয়া কইরে, মালিক বন্ধুদেরকে কি দেখতে পারবো না? বলে হ্যাঁ দেখতে পারবা। বলে আল্লাহ বন্ধুদের সঙ্গে একটু সাক্ষাৎ করিয়া দেন। এবারে জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে বন্ধুদেরকে দেখবে আর প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা বলবে, ও বন্ধুরা তোমরা কেন জাহান্নামে আসলা? জাহান্নামীরা এক নাম্বার উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিন্তু দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়াতে তোমরা নামাজি ছিলা, আমরা নামাজি ছিলাম না। চিল্লা বলেন ঠিক কিনা? ও বন্ধু, তুমি যখন আজান হয়ে যেত তুমি উঠিয়া সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাইতা, আর আমি মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না। এরপরে ওই বান্দা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে বন্ধু, জাহান্নামের আযাব বড় কঠিন। এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে জ্বালায়, আল্লাহ তাআলা বলে, এই বান্দাগুলো যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাদেরকে একটু হেফাজত করে জাহান্নাম থেকে একটু মুক্তি দেন। 1000 বছর পরে জাহান্নামীরা একটু পানি চাইবে, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা পানি দে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমা ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলবে, জাহান্নামীদেরকে পানি দে। 1000 বছর পরে জাহান্নামীরা পানি চাইবে। ফেরেশতারা বলবে, আল্লাহ জমজমের কূপের পানি দিব না হাউজে কাউসারের পানি দিব? আল্লাহ তাআলা বলবে, না, এই নাফরমানকে হাউজে কাউসারের পানি দেওয়া যাবে না। এই নাফরমানকে হাউজে কাউসারের পানি দেওয়া যাবে না। এই জাহান্নামীদেরকে ওই জাহান্নামীর মধ্যে এই বান্দাদের রক্ত ফুসগুলা গলে গলে পড়েছিল। বলে এরপর দালালের মা, নামাজ পড়ো না, বেপরদায় চলিয়া চলিয়া জীবন কাটাইলাম, আর কয়দিন এই নামাজ না পড়িয়া জীবনটা কাটাইবারে মা। এবার এই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবে, এদেরকে পানি দিয়া দাও। এদেরকে পানি দেওয়াবে। বলে এবারে জাহান্নামীদেরকে পানি যখন দিয়ে দিবে, জাহান্নামীরা পানি খাবে, একটা চিৎকার মারবে, আল্লাহ কি পানি দিছো? 1000 বছর পর্যন্ত জাহান্নামে ছিলাম, 1000 বছরে এত কষ্ট পাই নাই, এই পানি খাওয়ার দ্বারা যতটা কষ্ট পেয়েছি। এজন্য ওই জাহান্নামীদেরকে জান্নাত থেকে যখন প্রশ্ন করা হবে, এই জান্নাতীরা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, তোমরা নামাজি ছিলাম, আমরা নামাজি ছিলাম না। আল্লাহ তাআলা বলে, বান্দা এই 4টা কাজ যারা করবি, আমি আল্লাহ এই 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। বাবারে বয়ান বেশি লাগবে না,
এই জান্নাতের মেহমান যদি হইতে চাও 4টা কাজ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে বাবা হলো সত্যের উপরে থাকা লাগবে, 4 নম্বর হবে বাবা ধৈর্য ধারণ করতে হবে। ঠিক না ব্যাটিং বলেন? এই 4টা কাজ যারা করবেন আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবে। কবর থেকে আপনার আমার মা বাবা তাকের সন্তান, আজকে কতদিন আমি মা বাবা অন্ধকার কবরে, আমি মা বাবা ভালো নাই, দুনিয়ার জমিনে তোমাকে লালন পালন করতে গিয়ে আমি মা কত কষ্ট করেছি, আমি বাবা কত কষ্ট করেছি, তোমার মা বাবা কত কষ্ট করেছে। ও বাবা, কোন বান্দারা এই ময়দানের মধ্যে আছো যাদের মা বাবা নাই, তারা 2 হাত উঠে একটু দেখান, বলে হুজুর আমার মা বাবা নাই। আমি মা কবরে বেশি আটা ভালো না, আমি মা গভীর রজনীতে এত কষ্ট, আমি মা যখন তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, আমি মার কত কষ্ট হয়েছে জানো। গভীর রজনীতে যখন আমার বুকে লাথি মারতি, ওই সময় আমার স্বামীকে বলতাম, স্বামী আমি মনে আর বেশি দিন বাঁচবো না, আমাকে তুমি মাফ করিয়া দাও। আবার যখন তুমি বিছানায় প্রসাব করে দিতি, আমি মা বিছানার মধ্যে শুয়া তোর শুকনে শোয়াইতাম। আজকে বাবা রে, মাদ্রাসায় আমার জন্য টাকা দান কর, আমার কবর বেশি ভালো না, গুনার কারণে আমি অনেক শাস্তি পাইতেছি রে। এরে আল্লাহর বান্দারা, কোন আল্লাহর বান্দা আছো মা বাবাকে ভালোবাসিয়া, মা বাবাকে মোহাব্বত করিয়া, মা বাবার নামে 2000 টাকা এই মাদ্রাসার জন্য দিবা, বলবা হুজুর আমার মা অন্ধকার কবরে ঘুমায়, আমার বাবা অন্ধকার কবরে ঘুমায়। আলমারওয়াতু ইজা সাল্লাত খামসাহা, মুখস্থ করেন যে আম্মা জান 4টা মধ্যে 1 নাম্বার হলো যে মা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? 2 নাম্বার ওয়াসুমুশ শাহরাহা, যে মা বোনরা রমজান মাসে রোজা রাখবে, ওই আম্মাজিরা 50 নাম্বার পেয়ে যাবে। কয় নাম্বার? 1 নাম্বারে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বারে রমজান মাসের রোজা। মা বোনদেরকে বলবারে, ও বিবি তোমার জন্য নবীজি 4টা কাজ বলছেন। 1 নাম্বারে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বারে তোমার জন্য রমজান মাসের রোজা, 3 নাম্বারে ইজ্জতের হেফাজত করা। কি করা? ইজ্জতের হেফাজত করা মানে কি? আরে বাবা, নিজে আল্লাহর হুকুম ফদ্দা করা। বলবা, ও বিবি গো তোমার জন্য আমার নবী 4টা সবক বাতায় দিলেন। 1 নাম্বারে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বারে রমজান মাসের রোজা, 3 নাম্বারে ইজ্জতের হেফাজত, 4 নাম্বার স্বামীর খেদমত। মনে থাকবেনি? এখন আম্মাজিরা তো নামাজ পড়ে না, যখন আসরের আজান দেয় তখন টিটি 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 কইরা হাঁস মুরগা বান্দার প্লানে পড়ে যায়। ঠিক না বেঠিক? সন্ধ্যা যখন হয় মা বোনরা সুন্দর মতে সংসারের কাজে লাগিয়া যায়, নামাজ পড়তে চাই না। ঠিক না বেটি? সংসার সংসার খই না ভবে ঘো, করলি না বন্দেগি, কি জানি কি উপায় হবে রে, খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো
বাঁধলাম সুখের কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আর ছেলে মেয়ের মায় বইরা গ করলি না বন্দেগি কি জানি কি উপায় হবে রে কবর জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাঁধলাম বাঁশের ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলাম না বন্দেগি কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে আঞ্জুরাটের মুসলমান আল্লাহ তাআলার কাছে তওবা করো আল্লাহ হুজুর জীবনে আর কখনো গুনাহ করব না বেপরদায় চলব না আজ থেকে হুজুর তওবা করিয়া নিলাম কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করব না মুরব্বীর সঙ্গে বেয়াদবি করবে না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না তোমার আমার মতো কত যুবক আল্লাহ তাকায়া দেখো না তোমার বান্দাগুলো আজকে তোমার জন্য এসেছে এর যুবক ভাই তোমাকে বলতেছি রে ভাই তোমার মতো কত যুবক তোমার লাইনে চলে একদিনও দাড়ি কাটে না তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক কৃষি কাজ করে একদিনও নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না ও মুরব্বী তোমার কত মুরব্বী একই লগে চলে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার কপালটা কি ফুরিয়া গেল এজন্য নিয়ত করো আজ থেকে কোনো দাড়ি কামাইবা না 5 ওয়াক্ত নামাজ পড়বা রমজান মাসে রোজা রাখবা একদিনও মা বাবার খেদমত ছাড়বা না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না কোরআনের মাদ্রাসার লগে লাগিয়া থাকবা ও বান্দা খাঁটি দিলে যদি তওবা করা নিয়ত হয় তওবার নিয়ত দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আল্লাহু আকবার আল্লাহ প্রত্যেকের তওবা তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেককে নামাজওয়ালা বানায় দাও প্রত্যেককে আল্লাহ মাদ্রাসার জন্য কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকের দান সদকা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা
كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আপনি যদি মাফ না করেন বান্দারে আপনি যদি মাফ না করে বান্দারে আপনার বান্দা কার দরজায় যাইবে আপনার বান্দা কার দরজায় যাইবে জাহান্নামে আগুন যখন লাগিবে জাহান্নামী আগুন যখন লাগিবে সহ্য করার ক্ষমতা কার আছে আপনি যদি মাফ না করেন বান্দারে আপনার বান্দা খার দৌড়া যায় যাহিবে আদর কো রিয়া মানুষ ভাড়ায়া আদর কো রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া ও দয়ার মালিক আল্লাহ এই ময়দানে তাকে দেখো তোমার কত বান্দারা মা হারাইতি বাবা হারাইতি তোমার দরবারে হাত উঠেছে কত বান্দারা বাড়িতে মা দেখবে বাবার জোর করিয়া ধরবে মারে বাত বাড়িয়ে দিবে মা খা
বাবারে যায় দেখবে বাবা শুয়ে আছে, আবার কত কবল বুড়া আছে মানা। বাড়িতে যায় দেখবে মার বিছনাটা খালি, বাড়িতে যায় দেখবে বাবার বিছনা খালি। ছায়া থাকবে আর বাবা তো দেখবে না। কে বলবে আর খোকা বলে না, মার বিছনার দিকে তাকায় দেখবে মানা। সেই সন্তানকে লালন পালন করতে গিয়ে মা কম কষ্ট করে নাই, বাবা কম কষ্ট করে নাই। আল্লাহ গো, তোমার ওই বান্দারা দান করে করে মা বাবার জন্য দোয়াছে, কত মন বড় আশা দিয়ে দোয়া চাইছে, মা বাবা কবরে ঘুমায়। আল্লাহ দয়া মায়া করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে সন্তানে মার জন্য দান করছে। আল্লাহ বাবার জন্য দান করেছে। আল্লাহ মালিক মা বাবার কবরে সবটুকু পৌঁছায়া দিও রে আল্লাহ। এই এতিম বান্দাগুলোর তুমি দেখতাছ আল্লাহ, প্রত্যেকের মনের মাকসাদ তুমি পুরা করিয়া দিও রে আল্লাহ। আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করিয়া দিও। এই গুনাহ নিয়ে কবরে গেলে আযাব সহ্য করার শক্তি নাই। 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্য তুমি মাথার উপরে আনিয়া দিবা, একটা সেকেন্ডে সহ্য করার ক্ষমতা নাই রে আল্লাহ। ওই দিকে কবরের আযাব, দুই দিক থেকে মাটির চাপ, সহ্য করার মতো ক্ষমতা নাই। মালিক এখানে তোমার বান্দারা হাত উঠেছে জাহান্নামের ভয়, জান্নাতের আশা করে হাত উঠেছে। অনেকে দান করেছে আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত, অনেকে দান করেছে মা বাবা কবরে ঘুমায়, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। তোমার এক বান্দা কোরআনের মাদ্রাসার জন্য জমি দিয়েছে, আল্লাহ তারকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও রে আল্লাহ। তার মা বাবার কবর বেঁচে, মা বাবা বেঁচে থাকলে আল্লাহ হায়াত বাড়িয়ে দিও, মা বাবা কবরে থাকলে জান্নাতের বাগান বানিয়ে দিও। এখানে কে যেন মনে মনে চিৎকার করে বলে হুজুর আমার মা নাই, কে যেন চিৎকার করে বলে হুজুর আমার বাবা নাই। ও আল্লাহর বান্দারা, বাবার জন্য বুকটা খুলে দোয়া কর। যে সময় প্রসব বেদনা মায়ের শুরু হয়েছে, স্বামীর জ্বরে দইরা কইছে রে যুবক ভাই, স্বামী রে আমারে মাফ করিয়া দাও, আমি আর বাঁচতে চাই না। কি কষ্ট, ওই মা তোমার এত কষ্ট সহ্য করিয়া লালন পালন করিয়া বড় করিয়া রাখিয়া গেল। আজকে মা বাবার কবর সবাই সরে যুবক, এই মাদ্রাসার দিকে তাকাইয়া, মাদ্রাসার দিকে এক নজর তাকাইয়া, এই মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করবে আর তোমার মা বাবা সব পাবে। আল্লাহ সবাই দান কবুল করিয়া নাও। আল্লাহ যারা যে মনে আশা করে তো হাত তুলেছে, হাত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমি একটা এতিম মাদ্রাসা এতিমখানা করেছি, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। এতিমখানা মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করিয়া। আল্লাহ তোমার এই ময়দানে বান্দাগুলো কি যেন চায়, এতিমের মতো কি যেন চায়।
আল্লাহ তো প্রত্যেকের মনের খবর তুমি জানো আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পুরাইয়া দিও আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পুরাইয়া দিও আল্লাহ তারা মা বাবার জন্য দোয়া চেয়েছে প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ বাজারে ব্যবসায়ীরা দোয়া চেয়েছে রে আল্লাহ আল্লাহ বাজারে ব্যবসায়ীদের আল্লাহ ব্যবসার গতি বরকত দিয়ে দিও আল্লাহ ঘরে রুজির ব্যবস্থা করিয়া দিও যাদের মা বাবা কবরে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ ঘাট থেকে আল্লাহ অনেক টাকা দিয়েছে আল্লাহ দোয়া চেয়েছে তাদেরকে তুমি মাফ করে দিও এখানে যারা আছে প্রত্যেকে তুমি মাফ করে দিও যাদের মা বাবা আছে হায়াত দিয়া দিও আল্লাহ কার কি দোয়া করব তুমি জানো আল্লাহ মালিক গো আজকের আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin